তো প্রিয় বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমি এটা একটা পাঁচিল, ঠিক আছে। তো পাঁচিলটার সামনে আমি দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় ধরনের পাঁচিল এখানে রয়েছে। এই দেখো, তো এই পাঁচিলটা এখানে রয়েছে। তো এই পাঁচিলটা কিভাবে ঠিক বানানো হচ্ছে আজ তোমাদেরকে সেটা দেখাবো, বা এটা কত খরচ, তো তোমাদেরকে আমি সব বলবো, তোমরা সঙ্গে থাকো। তবে একটা কথা বলে নিই, এই পাঁচিলটা কিন্তু খুবই কম খরচে একটা পাঁচিল। তো যারা এই মুহূর্তে হয়তো ভাবছো যে একটা পাঁচিল করতে হবে, আমার জায়গাটা কেনা রয়েছে, ব্যয়দখল হয়ে যাচ্ছে, বা নানা রকম সমস্যা হচ্ছে পাঁচিলটার সম্বন্ধে, জায়গাটা পাঁচিল করতেই হবে, একটু কম খরচে কীভাবে পাঁচিল বানানো যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি এই পাঁচিলটা কিন্তু খুব কম খরচে তৈরি হচ্ছে। তো কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, সেগুলো তোমাদেরকে আমি সব দেখাচ্ছি। এবং যারা নিতে চাও তোমাদেরকে আমি মোবাইল নাম্বারটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, কীভাবে তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম খুব মোটা মোটা দানা, একটা 1/2 ইঞ্চি পাথর, ঠিক আছে। এটা কিন্তু খুব মোটা মোটা পাথর, এটা মানে একদম ফ্রেশ 1/2 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। আর এই দেখো এই পাথরগুলো রয়েছে। এবার বালিটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে বালিটা এখানে রয়েছে। বালিটাও কিন্তু খুব মোটা দানা। আসলে মোটা দানা তোমরা তো অনেকেই জেনে থাকবে যে মোটা বালি কাজটা করলে সেই কাজটা কিন্তু খুব মজবুত হবে। তাই এখানে কিন্তু খুব মোটা ধরনের বালিগুলো এখানে ইউজ করা হচ্ছে। তারপরে তৈরি হয়ে যাচ্ছে এই দেখো সেই পাঁচিলটি। এখানে কিন্তু দেখো মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখো পুরো মোবাইল নাম্বারটা এখানের মধ্যে দেওয়া আছে। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আর তোমাদেরকে দেখাচ্ছি এই স্ল্যাবগুলো। এই পাঁচিলগুলো হচ্ছে পুরো স্ল্যাব দিয়ে তৈরি। তা আগে কিন্তু এই স্ল্যাবগুলোকে দেখো এখানে কিন্তু ঢালাই করা আছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ যে স্ল্যাবগুলো তৈরি করা রয়েছে। এই দেখো এখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্ল্যাব কিন্তু ঢালা রয়েছে, দেখতে পাচ্ছ। এবং দেখো, যেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, এই স্ল্যাবগুলো কিন্তু খুব মসৃণ একটা স্ল্যাব, দেখতে পাচ্ছ, একদম খুব কিন্তু মসৃণ একটা স্ল্যাব। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্ট ইউজ করা আছে। সিমেন্ট পাথর বালি কম দিয়ে, মানে বেশিরভাগ সিমেন্ট পাথর দিয়ে, 1/2 ইঞ্চি পাথর দিয়ে এটা কিন্তু বেশিরভাগ বানানো। তো এগুলো যারা হয়তো ভাবছেন যে একটা পাঁচিল আমাকে এই মুহূর্তে তৈরি করতে হতো, হয়তো একটু কিছু কম, মানে ইট দিয়ে যে পরিমাণে খরচ হয় তার চেয়ে একটু কম খরচা হলে ভালো হতো। কারণ অতটা হয়তো জায়গাটা কিনেছি, হয়তো এই মুহূর্তে অনেক টাকা দিয়ে পাঁচিল করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো তাদেরকে বলবো আমরা কিন্তু এই পাঁচিলটাকে নিতে পারেন। এই স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন তো, স্ল্যাবগুলো কতটা মজবুত। এখানে দেখুন অনেকগুলো স্ল্যাব আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে কিউরিং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন তো, মাটি একদম ভিজে আছে। মানে এগুলো স্ল্যাবগুলো শুকিয়ে গেছে। মানে এখানটাতে এই যে স্ল্যাবটা ঢালাই করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানটা গ্যাপ রয়েছে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি এই যে একটা গ্যাপ রয়েছে, এই জায়গাটা কিন্তু পুরোটা জল দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ জায়গাটা একটু ডাউনের জায়গা। তো এই স্ল্যাবগুলো ঢালাই করার পরে এটা কিন্তু খুব পরিমাণে কিউরিং করা হয় এখানে। এখানে কিন্তু মানে এই যে এই স্ল্যাবগুলো 1 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি একদম 2 ইঞ্চি করে এখানে জায়গাটাকে পুরো ডুবিয়ে রাখা হয়। ফলে এটা কিন্তু কিউরিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়, কারণ ঢালাই জিনিস একটু কিউরিংটা বেশি করে দরকার। তো দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যারা নিতে চাও এখানে কিন্তু যোগাযোগ করবে, ঠিক আছে। আর এই দেখো স্ল্যাবগুলো, মানে এইগুলোকে এখানে ঢেলে নেওয়া হয়। আর এই যে স্ল্যাব দেখতে পাচ্ছ, এখানে যে স্ল্যাবগুলো রয়েছে সরু সরু স্ল্যাব, এগুলো পাঁচিলটার মাথায় কিন্তু দেওয়া যাবে। এগুলো হচ্ছে 6 ইঞ্চি, কারণ একটা পিলার আমাদের হচ্ছে 6x6, 6x5.5, 6 এরকম হবে। তো এটা 6 ইঞ্চি, বুঝলো তো। মানে পিলারগুলো যে গাদা হয়, তো স্ল্যাব যখন এইভাবে লাগানো হয়, স্ল্যাবের উপর কিন্তু এই স্ল্যাবটাকে চাপানো হয়। মানে দুপাশে দুটো পিলার, মাঝখানে যে স্ল্যাবগুলো হচ্ছে তার উপরে এটা কিন্তু মাথা বাঁধা হচ্ছে। এইসব স্ল্যাবগুলো কিন্তু মাথাগুলো বাঁধা হচ্ছে, বড়টা নয়। এই যে সরু সরু যত স্ল্যাব দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো মাথাটা বাঁধা হয়। তো স্ল্যাবগুলো এভাবে প্রথমে ঢেলে নেওয়ার পরে এগুলোকে কিন্তু তুলে এটাকে কিন্তু লাট করা হয়, বুঝলো তো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলো লাট করা রয়েছে। এখানে প্রচুর পরিমাণে স্ল্যাব দেখতে পাচ্ছ এখানে লাট করা রয়েছে।
এই দেখো এখানে অনেক স্ল্যাব ফ্ল্যাট করা রয়েছে এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এত জল খাওয়ানো হয়, এগুলোকে পুরো কিন্তু সেওলে ফেলে দেওয়া হয় জল 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 খায় খায় যাতে একদম নিচটা পুরো কংক্রিট হয়ে যায়। এখানে এত পরিমাণ জল খাওয়ানো হয়, এগুলো কিন্তু পুরো পুরো দেখতে পাচ্ছ শ্যাওলা ফেলে দেওয়া হয় যাতে নিচটা খুবভাবে কেউরিং করা হয়। কারণ তোমরা স্ল্যাবগুলো দেখেই বুঝতে পারছো, এই দেখো সাদা ধবধবে স্ল্যাব, ঠিক আছে, এখানে সাদা ধবধবে স্ল্যাব। তারপরে যখন এগুলো লাট করা হয় এটা কিন্তু পুরো একদম শ্যাওলা ফেলে দেয়, মানে এতটা জল খাওয়ানো হয়, জল খায় খায় এটা কিন্তু একদম ডুবিয়ে রাখা হয় স্ল্যাবগুলোকে, কারণ পুরো দেখতে পাচ্ছ এটা পুরো ঢালাই জিনিস, তাই জলটা কিন্তু খুব বেশি দেওয়া দরকার। ফেলা হয় স্ল্যাবগুলোকে মাঝে ভরা হয় এবং মাথা তোমাদেরকে তো দেখালাম 6 ইঞ্চির উপরে তোমার স্ল্যাবগুলো দেওয়া হয়। তো এটা কিন্তু খুব মজবুত একটা জিনিস, খুব কংক্রিট জিনিস, এবং এটা যদি প্লাস্টার করে নিতে পারা যায় কোনো কারণ যদি দিতে পারা যায় তাহলে এটা মনে হয় 50-100 বছর কোনো অসুবিধা নেই এটা। এবং খুব এটা আরেকটা ব্যাপার হচ্ছে এটা কোনো ভিটের কারবার নেই, মানে এগুলো মাত্র 2 ফুট করে গেঁথে দিয়ে, এই যে পিলারগুলো হচ্ছে এই দেখতে পাচ্ছ এগুলো 8 ফুট, তাই তো। তো এখান থেকে যদি এটা পুরো হচ্ছে 8 ফুট, তো আমি যদি এখান থেকে 2 ফুট গেঁথে দেওয়া হয়, দেখতে পাচ্ছ এখান থেকে এটা আমার 2 ফুট হবে, তো 2 ফুট গেঁথে দিলে 6 ফুট প্রাচীরটা কিন্তু থেকে যাবে। তো এগুলো তো তোমরা যারা ভাবছো যে প্রাচীরটা নিতে হবে, তোমরা এখানে যে মোবাইল নাম্বার প্রথমে দেখবে দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর সংখ্যক পিলার এখানে রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে লাট করা আছে, এগুলো লাট করা আছে এবং এগুলো এই সমস্ত যে পিলারগুলো রয়েছে এগুলো কিন্তু সব কাঁচা, বুঝলো তো। এগুলো রিসেন্ট ঢালা হয়েছে, এগুলোকে আবার বেশ কয়েকদিন ধরে কিউরিং করা হবে। এখন দিন 10-15 ধরে একে কিন্তু একদম ডুবিয়ে রাখা যাবে, বারবার হয়তো সারাদিনে 4-5 বার করে একে জল উপযুক্ত পরিমাণে দেওয়া হবে এবং উপরে এগুলোকে কিন্তু খড় পেতে দেওয়া হবে। এগুলোকে পুরো খড় পেতে এটা কিন্তু পুরো কিউরিং করা হবে জায়গাটাকে, তো এই মালগুলোকে তো কিউরিং করার পর এগুলো এগুলো ডেলিভারি হয়ে যারা যারা নেবে তাদের বাড়িতে যেয়ে এগুলো ফিটিং করে দিয়ে আসা হবে। বাড়িতে হোক যেখানে হয়তো যারা যেখানে প্রাচীরটা লাগাবে সেখানে ফিটিং করে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ, তোমাদেরকে তো পুরো দেখালাম। যারা যারা হয়তো এই প্রাচীরটা নিতে আগ্রহী, হয়তো ভাবছেন যে আমাকে প্রাচীরটা এই মুহূর্তে করতে হতো, কোথায় পাবো, কোথায় গেলে প্রাচীরের মানে যারা যারা প্রাচীর করেন তাদের সাথে দেখা হবে। তোমাদেরকে তো দেখালাম পুরো প্রাচীরের তৈরি কী দিয়ে হচ্ছে বা কেমন ধরনের প্রাচীরগুলো কী দিয়ে প্রাচীরগুলো তৈরি হচ্ছে, যেমন স্ল্যাব আর পিলারগুলো তোমাদেরকে তো দেখালাম। তো যদি ভেবে থাকেন যে প্রাচীর একটা নিতে হবে, তবে যে মোবাইল নাম্বার দেখতে পাবে দেওয়া আছে স্ল্যাবের মধ্যে, তোমরা ওখানে ফোন করে কথা বলতে পারো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন দেখবে এই ভিডিওগুলো, তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর সাথে সাথে বেল বাটনটা অল করে রেখো, তাহলে হবে কি আমি যে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে আসি তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো আর বাড়াচ্ছি না, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।